শুভ সকাল সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও ভালো আছি। কাল রাত থেকেই না অনেক জোরে বৃষ্টি হচ্ছে, আর আমাদের দুয়ারের সামনেই দেখুন জল জমে একদম নদীর মতো হয়ে গেছে। মনে হচ্ছে এখনই বুঝি একটা নৌকা নিয়ে ভেসে বেড়ানো যাবে। আর ঘরের পেছন দিকটাও একদম জলে থই থই করছে। আর ঘুম থেকে উঠে বৃষ্টি দেখে মনটা তো ভীষণ খারাপ হয়ে গেছে, কারণ অলসময় একটা দিন কাটাতে হবে। কিন্তু এই রুটি আর এই তরকারি দেখে মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে গেছে। এই যে তরকারিটা, এটা হলো আলু আর মসুর ডাল দিয়ে, খেতে ভীষণ ভালো হয়। আমার বৌদি বানিয়েছে, একদিন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা প্লেটে রুটি আর তরকারি নিয়ে আমি আর আমার দাদার মেয়ে বসে পড়েছি। ও তো বড় জোর একটা রুটি খাবে কিনা সন্দেহ আছে, বাকিটা আমাকেই খেতে হবে। সত্যি মসুর ডালের তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছে। দেখুন না, আকাশ আবার কাঁদতে শুরু করে দিয়েছে। আজকে মনে হচ্ছে সারাটা দিনই এভাবে যাবে। একটু পর পরই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে একটু ভিজে আসি, কিন্তু ভিজতে পারবো না। ভিজতে গেলেই একদম পরে ঠান্ডা জ্বর লেগে যাবে, তাই আর ভিজাও হলো না। আর এদিকে মা মেয়েদের অবস্থা দেখুন, ওরা ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে বৃষ্টি দেখছে। শুধু আমরাই দেখবো, ওরা কি বাদ যাবে নাকি? তাই ওরাও বৃষ্টি উপভোগ করছে। কিন্তু ওদের একটাই সমস্যা, ওরা আজকে আর বাইরে বেরোতে পারবে না। আজকে সারাদিনই ওদেরকে এই গোয়াল ঘরে কাটাতে হবে। আর মুশকিলটা কি জানেন, ওদের যেরকম কষ্ট, ওদের মালিকেরও কিন্তু সে একই কষ্ট। কারণ ওদের খাবার জোগাড় করতে বৃষ্টির দিনে অনেক কষ্ট করতে হয়, কারণ ঘাস কাটতে তো আর এই বৃষ্টির দিনে যেতে পারবে না। মা, তার পাশেরটা হলো বড় মেয়ে, আর তার পাশেরটা হলো ছোট মেয়ে। 3 মা মেয়ে মিলে মনে হয়তো এই বৃষ্টির দিনে গল্প করছে। আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু ওরা ঠিকই বুঝতে পারছে। আর এই সাজনা গাছটার অবস্থা দেখুন না, গতদিনের টানা বৃষ্টিতে এটা একদম মাটিতে শুয়ে পড়েছে। গাছটাকে দেখে কিন্তু আমার খুব খারাপ লাগছে। আর ঘরে চলে এসে কি করব বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম একটু গান চালিয়ে নাচানাচি করা যাক। আর ও হলো আমাদের পাশের ঘরের মেয়ে পূর্ণা। একটু গান চালিয়ে দিলাম, বললাম একটু নাচ। এখনই সকাল 11টার মতো বাজে, আর আমার দাদার মেয়ে পর্ণি ড্রয়িং করতে বসে গেছে। আঁকা কি করতে তো ও ভীষণ ভালোবাসে, আর রং করার কথা বললে এক পায়ে খাড়া। এই সবগুলো সে ও নিজেই এঁকেছে আর নিজেই রং করেছে। এখানে একটা পাতা, ঘুড়ি, আর এটাকে আমি বলতে পারি। বৃষ্টির দিনে আমি আর বসে থাকলাম না, তাই এই কাগজ নিয়ে ফুলটা বানিয়ে নিলাম। এর মাঝখানে অবশ্য আরেকটা ফুল হবে। আর এদিকে বৌদি রাতের জন্য বিরিয়ানি তৈরি করছে। দুপুরে অবশ্য আমরা মাছ ভাত খেয়েছি, আর রাতে বিরিয়ানি খাবো। এখানে তেলের মধ্যে রসুন, তেজপাতা, গোটা গরম মশলা এগুলো ফোড়ন দিয়ে তারপর পোলাওর চালটাকে ভালো করে ভেজে নিচ্ছে। ভেজে নিয়ে এখন এর মধ্যে গরম জল ঢেলে দিচ্ছে। ও সাথে দেখা যাচ্ছে 2টো কাঁচামরিচও দিয়েছে, যা বলতে আমি ভুলে গিয়েছিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে যে চিকেনটা রান্না করে রেখেছিল ওইটাই দিয়ে দেওয়া হলো। মাছটা কিন্তু বিরিয়ানির মশলা একসাথে দিয়ে দিয়েছি। এরপর এতে পরিমাণ মতো লবণও দিয়ে দিল। লবণ দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিল। নেড়ে চেড়ে নিয়ে এরপর এতে ঢাকা দিয়ে দিল। এদিকে আমাদের বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। আর এই বিরিয়ানিটা করতে কিন্তু বেশি সময় লাগে না বন্ধুরা, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আর একদিকে বিরিয়ানি তৈরি করছে, আর অন্যদিকে পর্ণি তার মিমির জন্মদিন করছে। এই যে চেয়ারে বসে আছে, ও হলো পর্ণির ছোট্ট মিমি।
ঘরে সবাইকে ডেকে এনেছে ওর জন্মদিন পালন করার জন্য। ঘরে 2টো কেক ছিল, ওই 2টো কেকই নিয়ে এসেছে আর সাথে 2টো কলাও দিয়েছে। এখন ওই মিমির হয়ে কেকটা কেটে দিচ্ছে। ওরে বাবা, মিমি মনে হচ্ছে খুব খিদে পেয়েছে, তাই তাড়াতাড়ি কেকের উপর হামড়ে পড়েছে। একটু ধৈর্য ধরে বস না বাপ্পু, একটু পরেই তো কেক পাবি। এই তো তোর মুখে দিয়ে দিল। ওরে বাবা, ও আবার মিমিকে 10টা টাকা আশীর্বাদ স্বরূপ দিল। শুধু ও না, আমাদেরকেও বলল দিতে, তাই বাধ্য হলাম দিতে। দেখুন না, অনেকগুলো টাকা হয়েছে মিমি। কী জানি করবে টাকাগুলো দিয়ে, কে জানে। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করবেন, আর এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।